আপনি গল্প শোনাচ্ছেন একটা, তার পিছনেও তো গল্প আছে। একটা জায়গাতে দেখলাম আপনার স্বামী নিউজ করছে, আপনি ওই ভিডিওটা দেখেছেন, যে আমি ভাই ডিভোর্স দিলাম কেন, সে তো অন্য জায়গায় মানে কথা বলে, আমাকে রেখে অন্য জায়গায় কথা বলে। এই যে এটা একটা সাইড ইফেক্ট আপনার, আপনি আপনার স্বামীকে রেখে অন্য জায়গায় কথা বলতেছেন, সে আপনাকে ছেড়ে দিল এবং চিকিৎসার জন্য 2 লক্ষ টাকাও নাকি খরচ করেছে আপনার স্বামী। তারপরে আবার করলেন কি, আপনি আবার বিয়ে করলেন আরেকজন, তাকেও ছেড়ে দিয়ে আবার টাকাগুলো নিয়ে আসলেন আবার। তাইলে এইভাবে কিভাবে হয়? কি আমি নাকি ওকে আপনার স্বামী কি 2 লক্ষ টাকা খরচ করেনি প্রথম স্বামী আপনার রোগের পিছনে? হ্যাঁ অবশ্যই খরচ করেছি। আচ্ছা, 2 লক্ষ টাকা খরচ করেছে, এটাও কিন্তু আমরা নিউজ দেখেছি। এবং আপনি যে পরে ওকে মানে ও ছেড়ে দিল, দিয়ে আপনি আবার বিয়ে করলেন, তাহলে আপনি আবার রুগী অবস্থায় বিয়ে করলেন, ওখানেও ছেড়ে দিয়ে আসলেন, তাহলে আপনার সমস্যাটা কি? ছেড়ে দেওয়ার সমস্যাটা, ও আমাদের কোনো আর্থিকভাবে সহযোগিতা করতে পারে। আচ্ছা, এটা ছেড়ে দিয়ে আসলেন, আবার আপনি করলেন কি, বিকাশে ট্রানজেকশন ফুল, নগদে ট্রানজেকশন ফুল, মানুষ দিয়ে আসলো 2 লক্ষ টাকা, এক জায়গা থেকে দিয়ে আসলো 31,000 টাকা, আপনি বলছেন 4 লক্ষ টাকা উঠেছে, তাহলে 8 লক্ষ প্লাস টাকা উঠলো। আপনি এত মিথ্যা কথা বলছেন কেন এভাবে? কি আবার বলেন আমাকে, হিসেবটা না, হিসেবটা দিই। আপনার ট্রানজেকশন বিকাশ ফুল, নগদ ফুল 5 লক্ষ উঠেছে, আবার মানুষ তো এখানে দেখাচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তাহলে আপনার প্রায় আরেকটা ব্যক্তি 3 লাখ, তাহলে 7 × 3 = 10 লাখ, এত টাকা উঠলো, আর আপনি মানুষকে বলতেছেন এই টাকায়। বলি আপনাকে বললাম না যে হলো ব্যাংক স্টেটমেন্টের টাকাটা ভুল, ওইটা কোনো প্রতারক খেয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি। আপনি অসুস্থ মানুষ, আপনার ভাই দেখা যাচ্ছে যে ফটোর পিছে এমন ভাবে হাসি দিচ্ছে, এটা কি রুগীর বাড়ির পরিবেশ? রুগীর বাড়ির পরিবেশ এইটা হয় যে তার ভাই পিস্তনে সেই হাসি দিচ্ছে, টাকা আসতেছে? এটা কোন ধরনের স্ক্যাম করতেছেন আপনারা? কালকে ছবিতে মজা নিচ্ছেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে মজা নিচ্ছেন, যেন আপনার জন্য আরো অসহায় পরিবার কোনো চিকিৎসা পাবে না, মজা নিচ্ছেন। টাকা দিয়ে বিল্ডিং করতে পারবেন আপনারা, টাকা দিয়ে বাড়িঘর হবে তো? 2 ভাই তো 2টা ফোন কিনেছেন, আপনিও ফোন কিনেছেন, ভাইকেও ফোন কিনে দিয়েছেন। ভাই আবার স্টোরি দিচ্ছে যে 31,000 টাকা দিয়ে ফোন কিনলাম, এদিক পরিবারে নাকি টাকা নাই, আর্থিক সমস্যা নাকি, মজা নিচ্ছেন। আপনি ফোন কিনেছেন একটা, আপনার ভাই কিনেছে ফোন একটা, সকল ডকুমেন্ট কিন্তু সাংবাদিক এগুলো সংগ্রহ করতেছে, আপনাদের বাড়ির আশেপাশে গোয়েন্দা আছে, ঠিক আছে, সব কিছু ইনফরমেশন থাকতেছে, আপনারা যে টাকা নিয়ে কি করতেছেন সব জবাবদিহিতা করতে হবে। আপনাদের কি টাকা নিয়েই পার পেয়ে যাবেন তাই ভাবতেছেন? আপনি কি টাকা নিয়েই পার পেয়ে যাবেন? এই যে মানুষের কাছে, বাংলাদেশের মানুষ, আপনার জন্য তো যারা সত্যিকারের রুগী তারা তো টাকা পাবে না, মানুষের কাছে স্ক্যাম করতেছেন কেন? আসসালামু আলাইকুম। আপনারা মিমের এত পরিমাণে ভিডিও দেখেছেন, আপনারা অনেকেই মায়ায় পড়ে গিয়েছেন যে মেয়েটার এত বিপদ, আসলে সে তার স্বামী মানে কেন তাকে ডিভোর্স দিল এটা তো কেউ জানেন না। একটা ছেলে কেন তাকে ডিভোর্স দিল, সে তার স্বামীর সঙ্গে শুয়ে থেকে অন্য মানুষের সঙ্গে কথা বলতো, তার স্বামী সমস্ত প্রমাণ দেখিয়েছে, তার সঙ্গে থেকে পরকীয়া করতো, তার স্বামী তার জন্য প্রচুর পরিমাণে টাকা ব্যয় করেছে, তারপরে মানে তার অনেক খারাপ কিছু কাজ করার পরে, মানে অসুস্থ হবার পরেও প্রচুর খারাপ কাজ করে সে, তার কারণে তাকে ডিভোর্স দেয় এবং তার কিছুদিন পরই মিম আবার বিয়ে করে, ঠিক সেই প্রমাণটাও উঠে এসেছে এবং সে স্বীকার করেছে নিজে, সেই ভিডিওটাও প্রকাশ পেয়েছে এবং পুরো কল রেকর্ড কিন্তু থাকছে। আসলে একজন মানুষকে দেখে শুধু মানে গল্পের পিছনেও যে গল্প থাকে, আসলে এটা তার বাস্তব প্রমাণ। এমন মানুষের কারণে যারা অরিজিনাল দেশে অসুস্থ রুগী, যাদের খারাপ অবস্থা, তারা কিন্তু চিকিৎসা নিতে পারতেছে না, সাহায্য পাচ্ছে না। আসল প্রমাণগুলো সমস্ত দেখেন, ভিডিওটা অনেক বড়, মানে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবেন, এবং এর পার্ট বাই পার্ট সমস্ত প্রমাণ উঠে আসতেছে। মিমের বিকাশে টাকা পাঠাতে পারবেন না আপনি, 10টি টাকাও আর পাঠাতে পারবেন না, নগদে পাঠাতে পারবেন না। কেন পারবেন না? তার বিকাশে ঢুকেছে 2.5 লক্ষ টাকা, নগদে ঢুকেছে 2.5 লক্ষ টাকা, এই মাসের ভিতরে সে আর টাকা নিতে পারবে না। কিন্তু তারা করেছে কি, বিকাশে অভিযোগ করেছে, নগদে অভিযোগ করেছে আমার মেয়ের অবস্থা খুব খারাপ, আমাদেরকে লেনদেন করার সুযোগ করে দেন, কিন্তু এখনও তাদেরকে দেয়নি। জানি না কতক্ষণ পর তারা এটা আবার ঠিক করে নিবে, কারণ তারা দেশের মানুষের সঙ্গে প্রচুর প্রতারণা করতেছে। বাহিরের দেশ থেকে তাকে দেওয়া হয় 3 লক্ষ টাকা, তাদের সঙ্গে যোগাযোগ করতেছে না, প্রথমে নিয়েছে, টাকা গ্রহণ করেছে, আবার করেছে কি, তার বাবা যেখানে চাকরি করে তার ওখানে মানে ওই যে ধর্ম বাবা বলে না, ধর্ম বাবার মতো পেতে সেই মানুষটা 4 লক্ষ টাকা দেয়, তাদের সঙ্গে এখন বর্তমান তাদের সম্পর্ক নাই। এইভাবে প্রচুর মানুষের থেকে, তারপরেও গতকালকেও 2 লক্ষ টাকা দিয়ে এসেছে, আরেক জায়গা থেকে 31,000, আরেক জায়গা থেকে 11,000, আরেক জায়গা থেকে 10,000, এবং বিভিন্ন পেজ থেকে তারা তো টাকা পাচ্ছেই ব্যাংক অ্যাকাউন্টে, দেশের মানুষকে বলতেছে আমরা শুধু 4 লক্ষ টাকা পেয়েছি এই পর্যন্ত, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে 16 লক্ষ টাকা তারা পেয়েছে। এই যে দেশের মানুষের সঙ্গে তারা এরকম করতেছে, আসলে এদের জন্য তো যারা অরিজিনাল অসুস্থ অসহায় পরিবার, তারা তো কোনো আর্থিক পাচ্ছে না ভাই। এই
যে মিমকে নিয়ে আপনারা এত পরিমাণে কথা ছড়াচ্ছেন, মিমের অসুস্থ, মিমের মা একটা জায়গায় একটা মানুষকে ডাক দিয়ে মানে ভিডিও কন্টেন্ট তৈরি করছে, বাবা আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়ের ক্যান্সার হয়েছে। কিন্তু দেখেন গতকালকে আরেকটা ভিডিওতে কি উঠে আসলো, তিনি বোঝাচ্ছে আমার ক্যান্সার আনি মানুষ ছড়াচ্ছে। কিন্তু এই যে এইভাবে দেশের মানুষের কাছ থেকে এইভাবে মানে এত মানুষকে ইমোশন করার প্রয়োজন কি ভাই? এদের জন্য তো আসল যারা হতদরিদ্র পরিবার তারা তো চিকিৎসার জন্য টাকা পাবে না। আপনি দেখেন তার ভাই ফোন কিনতেছে, মানে 31,000 টাকা দিয়ে ফোন কিনে স্টোরি দিয়েছে, মিম আবার ফোন কিনেছে, এখন তাদের ফোন গুরুত্বপূর্ণ। এরা তো চিকিৎসার জন্য মানে কোনো ইয়ে করতেছে না, এত হাসাহাসি। তাদের পরিবার এখন বলতেছে আমাদের ক্যান্সার হয়নি, অন্য রোগ হয়েছে। কিন্তু তার মা কি বলেছে, কতটা ভিডিওতে কয়েক রকম তারা ইচ্ছে করে কান্না করতেছে, মানুষকে দেখাচ্ছে। আমি দ্রুত কথা বলে শেষ করতেছি, আরও প্রচুর বড় হচ্ছে এই ভিডিওটা, প্রচুর বড় হবে, এই জন্য এত টাইম নিচ্ছি। আপনি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? তার আগে কেউ কমেন্ট করবেন না, সঠিক মতামতটা জানাবেন। আসসালামু আলাইকুম। কে বলছিলেন? ওই যে একটা ভিডিও দেখলাম, একজন অসুস্থ, এই নাম্বারটা দেখলাম, এটাই কি সঠিক নাম্বার? হ্যালো, শুনতে পাচ্ছেন? এইখানে তো টাকা যাচ্ছে না এই নাম্বারে, 80,000 টাকা পাঠাতে চাচ্ছিলাম আমাদের। বিকাশে নগদে টাকা যাচ্ছে না কেন, সমস্যা হয়েছে? আমার অভিযোগ করা আছে কাস্টমার কেয়ারে, এবং একটা নাম্বার দিচ্ছি এটা। হ্যালো, আরেকটা নাম্বার দিচ্ছি। দুইটাতেই তো কি প্রবলেম? ইয়েতেও যায় না, নগদেও যায় না, বিকাশেও যাচ্ছে না টাকা। হ্যাঁ, সমস্যা হয়েছে তাই। আর আমাদের এখান থেকে আপনাদের ওখানে এখন লোক পাঠাতে যাচ্ছিলাম, মানে এইভাবে তো টাকাটা আসলে যাচ্ছে না, যে কি একটা স্ক্যাম মনে হলো, যে ভয় লাগলো যে আসলে এটা কি প্রতারক নাকি আবার। লোক পাঠানোর সমস্যা নেই। আপনাদের রুগীর এখন কি অবস্থা? রুগীতে কোনো ভুল নেই। থেকে কত দূর বাড়ি? জি, আমাদের বাড়ি রংপুর। এটা কোন জায়গায়? আমাদের বাসা রংপুর থেকে বলছি আমি, রংপুর থেকে। রাজশাহী জেলা? রাজশাহী জেলা কোন জায়গায়? রাজশাহী জেলা তো দেখছি, চারঘাটের নাম শুনলাম। আপনি কি রুগী না কে বলছিলেন রুগীর? মেয়ের হাতে একটু ফোনটা দেন দেখি। আমাদের ফাউন্ডেশন থেকে আমরা আর কি প্রত্যেক জায়গাতে সাহায্য সহযোগিতা করি, তো রুগীর হাতে একটু ফোনটা দিবেন। হ্যালো, রুগী, আপনার মেয়ে কোথায় এখন? রুগীটা কোথায় এখন? রুগী কই? হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার কথা তো আমি শুনতে পাই না, একদম আস্তে আস্তে। আমি তো লাউড দিছি, মানে আপনি কি কথা বলতে কষ্ট হচ্ছে আপনার? আমি আজকে কথা বলে বুঝতে পারছি না, অবস্থা হয়েছে। আচ্ছা, আপনার এখন কেমন অবস্থা? টাকা কি মানে পাচ্ছেন ঠিক মতো? কত পাইছেন আর কি? এখনো কত টাকা শর্ট? আমরা তো আর কি সাহায্য করতে চাচ্ছি। হ্যালো, কত টাকা উঠেছে এবং কত টাকা শর্ট আছে এখনো? একটু যদি সত্যিটা আমাদেরকে জানাতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি সত্যি বলবো। আমার 4,15,000 মতো উঠছে, আর মানে 5 লাখ টাকা হয়ে গেলে আমাদের শেষ। আমরা চাই না যে অযথা টাকা উঠিয়ে জনগণকে হ্যারাসমেন্ট করতে। 4 লক্ষ টাকা উঠেছে? হ্যাঁ, 9 লক্ষ টাকা ভিডিওতে দেখলাম যে 7 লাখের মতো না 8 লাখের মতো কেমন যেন একটা শুনলাম, কিন্তু আপনারা বেশি বলছেন কেন? আমরা 80,000 টাকা এই পর্যন্ত কালেক্ট করতে পারছি, হ্যাঁ, এইটার জন্য। ও কিন্তু আমি বলি, আমাকে নিয়ে গোটা বাংলাদেশ অনেক ভিডিও বানাইতেছে। হ্যাঁ, একটা কথা বলি, আমাকে নিয়ে অনেক পেজ থেকে ভিডিও বানাইতেছে। এক কথায় আমি এক কথায় ভাইরাল, এরকম ট্রেন্ডে উঠেছে। আমাকে নিয়ে গোটা বাংলাদেশ 10 কোটি টাকা হার করছে, কিন্তু আমার ঘরে 1 কোটি টাকাও আসেনি। আবার এমনও গুজব ছড়াইতেছে যে আমার ঘরে অনেক টাকা আছে। মানে কি বলবো ভাই, নির্যাতিতের মানুষ, সোশ্যাল মিডিয়ার কথা।
বড় বড় খ্যাতি পেজদের সাথে আমার কিন্তু আপনাদের নগদ নাম্বারেও দেখাচ্ছে মানে এই মাসের ট্রানজেকশন ফুল, মানে নগদে 2.5 লক্ষ, বিকাশে 2.5 লক্ষ, 5 লক্ষ টাকা। আবার একটা ভিডিওতে দেখলাম যে 1 লক্ষ কত টাকা গিয়েছে। তো এইগুলো তো বলতেছেন না আপনি। হ্যাঁ, কিন্তু না, এগুলা হলো আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? নগদে ট্রানজেকশন ফুল, বিকাশে ট্রানজেকশন ফুল 5 লক্ষ টাকা। তাহলে আরো একজন দিল প্রায় 1,80,000-এর মতো, তাইলে কত হয়ে গেল? 7 লক্ষ। এবং আরো একটা যে সুরজ ফাউন্ডেশন, সুরজের, হ্যাঁ, আরো একটা ইয়েতে দেখলাম যে আমি বলি আরো একটা জায়গা থেকে আপনাকে 31,000 টাকা দিয়েছে দেখলাম ভিডিও। তাহলে এগুলো তো আপনার বাসায় গিয়ে দিয়ে এসছে। তাহলে এখানে কত দেখাচ্ছে? প্রায় 7 লাখ প্লাস। কিন্তু আপনি বলছেন 4 লক্ষ। ভাই মিথ্যা কথা বলছেন না এগুলো? না, আমরা তো সত্য যাচাই করেই টাকা দিব। অযথা কি আপনার হাতে টাকা দিতে পারবো? আমাদের লোক যাবে, কিন্তু সত্যটা তো যাচাই করতে হবে আমাদের। আর যেটা আমাদের ট্রানজাকশনে আমাদের দেখাইছে, ওখানে আমার ভাই ছোট বিজনেস করে। ওই টাকার মানে মোবাইল শপে, পুরানো মোবাইল শপে একটা বিজনেস করে। ওই টাকার লেনদেন, আমার ভাই তো ছোট মানুষ, ওর আইডেন্টি কার্ড নাই, ভোটার আইডেন্টি কার্ডের জন্য কোনো কার্ডও হয় না, বিকাশ নগদ কিছু। আমি বলি ট্রানজেকশন প্লাস ট্রানজেকশনের ইয়ে আছে, কিন্তু আপনার ওই যে কি বলে ওটা, স্টেটমেন্ট দেখলে কিন্তু বোঝা যাবে। এগুলো মিথ্যা কথা বললেন না, হ্যাঁ? এগুলো নিয়ে কিন্তু আপনাদের ওখানে সাংবাদিক যাবে যে আপনারা কত টাকা পাইলেন। যে বৈশাখী টিভি, মেবি বৈশাখী টিভি আপনাদের বাসায় যাবে, যে আপনাদের ইয়ে দেখবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে হলো সাংবাদিক আসুক, আমি সাংবাদিক। হ্যাঁ, কারণ আছে। কারণ হচ্ছে দেশের মানুষ তো অনেক পরিবার আছে, করে কি তারা শুধু সাহায্য করে, তারা দেখবে প্রমাণ, হ্যাঁ, যে আসলে আপনাদের মানে কি বলে ওইটা, কি বললাম, আরেকটা ইয়ে দেখলাম নিউজ যে বাহিরের দেশ থেকে নাকি আপনাকে অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়েছে, তাদের সঙ্গে নাকি কথা বলছেন না, ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে। এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা নিয়ে আমার যে কথা হয়েছে, এটা আজকে হলো এই আমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আমরা দিয়েছি মানে মানুষকে, ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি। তারপরে আমি বলছি যে ভাইয়া এটা ম্যাচ করেন, তাহলে তো এস্টিমেট কোথায় থেকে কোথায় টাকা গেছে, এটা এস্টিমেট যদি বের হয়, কোন ব্যাংকে দিয়েছে, এটা মিল করলেই তো বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, আপনি কি আমার সঙ্গে এখন কথা বলতে স্বস্তি বোধ করছেন নাকি খারাপ লাগছে? যদি খারাপ লাগে আমি ফোনটা রাখবো, কারণ আছে এখানে আমাদেরকে সত্যটা যাচাই করা লাগবে। আপনি কি আমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছেন না? কি বলবো, কি বলেন? না না, আমি অবশ্যই আচ্ছা, আপনার প্রথম স্বামী প্রথম একটি বিয়ে হয়েছিল, একটা ভিডিওতে দেখলাম, মানে ওইটা ওরা কি কোনো ধরনের সাহায্য করতেছে এখন? মানে কোন ভিডিও? আমি তো আপনার দুইটা ভিডিও দুই রকম ভাবে কথা দেখেছি, দুইটা ভিডিও, হ্যাঁ। একটা আপনার হচ্ছে এবি টিভি দেখলাম, ওইটাতে আপনার মানে বিবাহিত জীবন তুলে ধরেছেন, বুঝছেন? আরেকটাতে তুলে ধরেননি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বলি, হ্যাঁ, বলেন। আমি কিন্তু আমার বিবাহিত জীবনটা আমি হাইলাইট করতে চাই নাই। আমি ওইটা কিন্তু আমার কাছ থেকে হিস্টোরি নিছি। এক জায়গায় বলেছেন, আরেক জায়গায় বলেননি। এটাতে নিয়েও তো আর কি আমাদের একটা টেনশন আছে যে আসলে আমি বলি আমাদের যেখানে গ্রুপ, আমাদের এই ক্লাবটা শুধু মানুষকে দান করে, কিন্তু এমন জায়গায় তো দান করতে হবে যে দানটা আখিরাতে সে ব্যক্তিটা কি সেই টাকার মানে হিসাবটা আল্লাহ তাকে দেয়, কিন্তু আনসান জায়গায় তো আমরা দান করতে পারি না, বুঝছেন? আপনার ফুল চিকিৎসার দায়িত্ব নিবে, বাকি যত টাকা যদি 5 লক্ষ শর্ট থাকে 5 লক্ষই দিবে, কিন্তু সেটা সঠিকটা বলা লাগবে, হ্যাঁ। আচ্ছা, আপনার প্রথম বিয়েটা কিভাবে হয় এবং দ্বিতীয় বিয়েটা কিভাবে হয়? সাহায্য করতে পারে এমনটা করতে হবে আমাদের। তাই আমি বলতে চাই, হ্যালো, হ্যাঁ জি, আপনার একজনের পাশে আপনারা দাঁড়াইতে পারেন এমনটা সুযোগ আমরা করে দিতে যাচ্ছি। আপনারা বাহিরের দেশে যেতে চাচ্ছেন কবে? হ্যাঁ, বাহিরের দেশে যেতে চাচ্ছেন কবে? ইন্ডিয়াতে? ইন্ডিয়া তো যাইতে চাচ্ছি না, যে মানে যারা বলতেছে ওরা বলতেছে যে ইন্ডিয়া যাইতে চাইছিলাম, কিন্তু যে দেশের অবস্থা, আমি তো ভাবেন আমি তো অনেক লাখ লাখ টাকার মালিক হয়ে গেছি, মানুষের কথাবার্তায় যেমন ভাব দেখতেছি। তো এখন ইন্ডিয়া যাইতে পারতেছি না, আমি ঢাকায় ট্রিটমেন্টটা করাতে যাচ্ছি। মূলত এই পর্যন্ত বাংলাদেশে সব থেকে প্রচলিত যে আপনার ভিডিওটা হইলো, ট্রেন্ডে আসলো, এটা মানে কোন টিভি বেশি নিউজ করছিল আপনার? হ্যাঁ, টেলিভিশন, বৈশাখী টেলিভিশন। এটা কোথাকার গিয়ে নিউজ করে, কোথায় থেকে আসে এটা?
এটা কোথা থেকে আসছে? সত্যটা আমাদেরকে যাচাই করতে হবে, এগুলো মিল না থাকলে আমরা তো আসলে, এটা মূল আপনাদের বাসায় নিয়ে মানে কই থেকে কে সাহায্য করলো এটা? আপনারা গিয়েছিলেন কি বৈশাখী টেলিভিশন রাজশাহীতে? না না, আমরা কোথাও যাই নাই, আমাদের ওরা আগ্রহ দেখায়। বৈশাখী টিভিতে কি আপনারা ইমেল করেছিলেন? জি না, আমরা কোনো ইমেল টিমেল কিছু করিনি। তাহলে বৈশাখী টিভি কিভাবে জানলো বিষয়টা? আপনাদের পাড়ার কেউ জানাইছিল? আমি বলি, আমার ফার্স্টে একটা তো ভিডিও হয়েছিল, মুস্তাকিম ভাইয়া তিয়াস ভিডিও করছিল সহযোগিতাতে, সেখানে কিন্তু কোনো বিয়ে আঙ্গিক বা কিছুই তুলে ধরা হয়নি। কিন্তু আরেকটা ভিডিওতে আমরা দেখেছি, আমরা সেই ভিডিওটা আপনাকে লিংক সেন্ড করতে পারবো, এই নাম্বারে ইয়ে করব, এমএমএস করে দেওয়া যাবে। আমাদের বাসায় কারেন্ট নাই, আমরা দেখতে পারবো না। আচ্ছা, তাহলে এই বৈশাখী টিভিটা জানলো কিভাবে? এটা কি পিয়াস ভাইয়ের ভিডিও দেখে বৈশাখী টিভি গিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি না আমার বিবাহিত জীবনের ঘটনাটা কারোর কাছে বলিনি, মানে বলছিলাম, কিন্তু ওরা বলতেছিল যে আপু আমি শুধু আপনাদের হিস্টোরিটা শুনতেছি, কিন্তু হিস্টোরিটা শুনতে শুনতে তো ওরা ভিডিওটা সুন্দরভাবে কালেক্ট করছে, ওরা মানুষকে ইমোশন হিট করার জন্য যে এটা এমনটা করবে আমরা বুঝতে পারিনি। কিন্তু ওখান থেকে, কিন্তু ওইখানে তো দেখাচ্ছে যে আপনার দুইটা বিয়ে, আপনার নাকি ডিভোর্সের পরেও আবার আপনি বিয়ে করেছেন, এইটা কিভাবে সম্ভব? মানে রোগী অবস্থায় আপনি আবার বিয়ে করলেন কেমনে? বিষয়টা এখানে একটা ট্রাপ লাগে না? মানে আপনি ক্যান্সারের রোগী, আপনাকে ডিভোর্স দিল, আপনি আবার বিয়ে করলেন। কথা বলেন, চুপ থাকলে তো হবে না, এটা তো একটা টেনশনের বিষয় আসলে। হ্যালো, হ্যাঁ শুনতেছি আমি, মানে কি বলবো আর কোনো ভাষা নেই। আমরা আপনাদেরকে কত টাকা দিলে এখন আপনারা দ্রুত সময়ের মধ্যে বাইরে চিকিৎসার জন্য যেতে পারবেন, সেটা যদি সঠিকটা বলতেন। ভাই আমি বলি, আমার কালকে থেকে মানে মানুষের এত কথা শুনতেছি, মানুষ তো বলতেছে মানুষ কথা শোনাবে, আপনার শোনানোর মতো কাজও আছে, আপনি যে রাইট সেটা তো না। আপনি একজন পুরুষকে মানে ছেড়ে আসলেন, ছেড়ে এসে আবার বিয়ে করলেন, মানুষ আপনাকে কথা শোনাবে, ঠিক আছে, আমরাও শোনাবো, আমরা সহযোগিতা করব, চিকিৎসা করাবো এবং কথাও শোনাবো, ঠিক আছে। কাহিনী আমাদের এলাকায় আসে আমাদের কাছ থেকে শুনে যান, শোনাবো তার বিষয়টা। একটা মানুষের অনেক কিছু লটে, অনেক কিছু ঘটে, হ্যাঁ, মানে গল্পের পিছনেও গল্প থাকে। আপনি গল্প শোনাচ্ছেন একটা, তার পিছনেও তো গল্প আছে। একটা জায়গাতে দেখলাম আপনার স্বামী নিউজ করছে, আপনি ওই ভিডিওটা দেখেছেন, যে আমি ভাই ডিভোর্স দিলাম কেন, সে তো অন্য জায়গায় মানে কথা বলে, আমাকে রেখে অন্য জায়গায় কথা বলে, এই যে এটা একটা সাইড ইফেক্ট আপনার। আপনি আপনার স্বামীকে রেখে অন্য জায়গায় কথা বলতেছেন, সে আপনাকে ছেড়ে দিল এবং চিকিৎসার জন্য 2 লক্ষ টাকাও নাকি খরচ করেছে আপনার স্বামী। তারপরে আবার করলেন কি, আপনি আবার বিয়ে করলেন আরেকজন, তাকেও ছেড়ে দিয়ে আবার টাকাগুলো নিয়ে আসলেন আবার। তাইলে এইভাবে কিভাবে হয়? আপনার স্বামী কি 2 লক্ষ টাকা খরচ করেনি প্রথম স্বামী আপনার রোগের পিছনে? হ্যাঁ অবশ্যই খরচ করেছে। আচ্ছা, 2 লক্ষ টাকা খরচ করেছে, এটাও কিন্তু আমরা নিউজ দেখেছি। এবং আপনি যে পরে ওকে মানে ও ছেড়ে দিল, দিয়ে আপনি আবার বিয়ে করলেন, তাহলে আপনি আবার রোগী অবস্থায় বিয়ে করলেন, ওখানেও ছেড়ে দিয়ে আসলেন, তাহলে আপনার সমস্যাটা কি? ছেড়ে দেওয়ার সমস্যাটা, ও আমাদের কোনো আর্থিকভাবে সহযোগিতা করতে। আচ্ছা, এটা ছেড়ে দিয়ে আসলেন, আবার আপনি করলেন কি, বিকাশে ট্রানজেকশন ফুল, নগদে ট্রানজেকশন ফুল, মানুষ দিয়ে আসলো 2 লক্ষ টাকা, এক জায়গা থেকে দিয়ে আসলো 31,000 টাকা, আপনি বলছেন 4 লক্ষ টাকা উঠেছে, তাহলে 8 লক্ষ প্লাস টাকা উঠলো। আপনি এত মিথ্যা কথা বলছেন কেন এভাবে? আবার বলেন আমাকে হিসেবটা না, হিসেবটা দিই। আপনার ট্রানজেকশন বিকাশ ফুল, নগদ ফুল 5 লক্ষ উঠেছে, আবার মানুষ তো এখানে ইয়ে দেখাচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তাহলে আপনার প্রায় আরেকটা ব্যক্তি 3 লাখ, তাহলে 7 × 10 লাখ, এত টাকা উঠলো, আর আপনি মানুষকে বলতেছেন এই টাকা। বলি আপনাকে বললাম না যে হলো ব্যাংক স্টেটমেন্টের টাকাটা ভুল, ওইটা কোনো প্রতারক দিয়েছে, আমরা দিয়ে দিচ্ছি। আপনি অসুস্থ মানুষ, আপনার ভাই দেখা যাচ্ছে যে ফটোর পিছে এমন ভাবে হাসি দিচ্ছে, এটা কি রোগীর বাড়ির পরিবেশ? রোগীর বাড়ির পরিবেশ এইটা হয় যে তার ভাই পিছনে সেই হাসি দিচ্ছে, টাকা আসতেছে, এটা কোন ধরনের স্ক্যাম করতেছেন আপনারা? কালকে ছবিতে মজা নিচ্ছেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে মজা নিচ্ছেন, যেন আপনার জন্য আরো অসহায় পরিবার কোনো চিকিৎসা পাবে না, মজা নিচ্ছেন, টাকা দিয়ে বিল্ডিং করতে পারবেন আপনারা।
টাকা দিয়ে বাড়িঘর হবে তো? দুই ভাই তো দুইটা ফোন কিনেছেন, আপনিও ফোন কিনেছেন, ভাইকেও ফোন কিনে দিয়েছেন। ভাই আবার স্টোরি দিচ্ছে যে 31,000 টাকা দিয়ে ফোন কিনলাম। এদিক পরিবারে নাকি টাকা নাই, আর্থিক সমস্যা নাকি? মজা নিচ্ছেন। আপনি ফোন কিনেছেন একটা, আপনার ভাই কিনেছে ফোন একটা। সকল ডকুমেন্ট কিন্তু সাংবাদিক এগুলো সংগ্রহ করতেছে, আপনাদের বাড়ির আশেপাশে গোয়েন্দা আছে, ঠিক আছে? সব কিছু ইনফরমেশন থাকতেছে। আপনারা যে টাকা নিয়ে কি করতেছেন সব জবাবদিহিতা করতে হবে। আপনাদের কি টাকা নিয়েই পার পেয়ে যাবেন তাই ভাবতেছেন? আপনি কি টাকা নিয়েই পার পেয়ে যাবেন? এই যে মানুষের কাছে, বাংলাদেশের মানুষ, আপনার জন্য তো যারা সত্যিকারের রুগী তারা তো টাকা পাবে না। মানুষের কাছে স্ক্যাম করতেছেন কেন? আবার কয় আসেন, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন, ব্যাংক স্টেটমেন্ট ফুল, বিকাশ ট্রানজেকশন ফুল, নগদ ট্রানজেকশন ফুল। কত টাকা লাগবে আপনাদের বাড়ি করতে? চিকিৎসার জন্য মানে হাসতেছে আপনার ছেলে, আপনার ছেলে নাকি ছোট, ওই অত বড় ছেলে হাসতেছে, মজা নিচ্ছেন দেশের মানুষের সাথে আপনারা। আবার অভিনয় করেন, আপনি তো সব থেকে বড় অভিনেতা। চোখ টিপে টিপে পানি বার করতেছেন এক এক ভিডিওতে, কখন কি করতেছেন আপনি দেশের মানুষের সাথে? মানুষের টাকা কি আকাশ থেকে পড়ে আপনাদের মতো যে চেয়ে চেয়ে টাকা এনে দিচ্ছে আপনাদের? আপনি তো একটা প্রতারক মহিলা। আবার বেশি কথা বলে, অল টাইম আপনি অভিনয় করতেছেন, এই করো বাবা, এই করো, আমার মেয়েকে বাঁচাও, আর এই দিক দিয়ে এই কিনতেছেন ওই কিনতেছেন। রুগীর পরিবার এরকম হয়? আপনারা কি মনে করতেছেন এই টাকাগুলো নিয়ে গ্রহণ করে খেয়ে ফেলে নেবেন? আপনাদের পিছনে গোয়েন্দা নাই? এগুলো আমরা জানলাম কোথা থেকে বলেন? আমার বাসা রংপুর, আপনার বাসা রাজশাহী, এগুলো জানলাম কোথা থেকে আমরা জানলাম কোথা থেকে যে এই হচ্ছে আপনাদের? আপনার ছেলে স্টোরি দিচ্ছে ফোন কিনেছি, আপনার ট্রানজেকশন ফুল কেন? বিকাশ নগদের 5 লক্ষ টাকা। আপনার পরিবার কি গরিব অসহায় পরিবার না? টাকার অভাব নাই তার জন্য ট্রানজেকশন ফুল 5 লক্ষ টাকা, অন্য বাইরে থেকে দিয়েছে 3 লক্ষ টাকা। আবার আপনার আছে হইলো কি, 1 লোক দিয়ে আসলো 1,80,000, একজন দিয়ে আসলো 30,000, একজন দিয়ে আসলো 1.5 লাখ, একজন আবার পুরো দায়িত্ব নিয়েছে। দেশের মানুষের সাথে স্ক্যাম করতেছেন কিসের জন্য আপনারা? অভিনয় করতেছেন দেশের মানুষের সাথে, অভিনয়, খালি চোখ টিপে টিপে পানি বার করতেছেন। আর মেয়ের কোনো চিকিৎসার নাম গন্ধ নাই। মেয়ে একটা জামাই ছেড়ে দিয়ে আসে, আরেকটার কাছে গেল, ওইখান থেকেও নিয়ে আসলেন, পরপর রোগী অবস্থায় 2টা বিয়ে দিলেন। খালি টাকা সংগ্রহ করতেছেন নাকি? আপনি এগুলো সামাল দিতে পারবেন না। হ্যাঁ, সামাল দিতে পারবেন না। গুটো বাগা চারঘাটে যত সাংবাদিক আছে সকলকে আপনাকে ট্রানজেকশন দেখানো লাগবে। বিকাশ নগদের ট্রানজেকশন অফ থাকে, এটা আপনি কোনোভাবে ধুয়ে দিতে পারবেন না, মুছে দিতে পারবেন না। হ্যাঁ, এটা সারা জীবন থাকবে, কে কোন নাম্বার থেকে কত টাকা দিয়েছে। আপনারা বলতেছেন না, আপনার মেয়ে বললো যে আপনার ছেলে করে, ব্যবসা করে, ওই যে নাম্বারে ইনফরমেশন থাকবে যে কি কারণে ওইখান থেকে ওই নাম্বারে টাকা গেল, এগুলো দেখাতে পারবেন? বুঝেন, আপনি পার্সোনাল নাম্বারে ব্যবসা করতেছেন, 2.5 লক্ষ টাকা হিট করছেন, 2 2.5 5 লক্ষ টাকা। কোন নাম্বারে কি কারণে টাকা দিচ্ছেন এগুলো ইনফরমেশন হবে না ওই নাম্বারে? আপনি পাগল পেয়েছেন? আপনাদের সমস্ত টাকার হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ, সময় ঘিরে আসছে। এই যে প্রতারণা করতেছেন, মেয়েকে বিয়ে দিয়ে ব্যবসা করতেছেন, সময় ঘিরে আসছে, থামেন। ঠিক আছে? আল্লাহ, খালি চোখ টিপে টিপে পানি বার করলেই হবে? অভিনয় করতে এসেছেন দেশের মানুষের কাছে। আপনাদের মতো মহিলার জন্য সঠিক মানুষ চিকিৎসার টাকা পাচ্ছে না, প্রতারক কোথাকার। 2.5 লক্ষ টাকা নিয়েছেন বাহিরের দেশ থেকে। আরো একটা, আপনার যে বাবা, আপনার যে স্বামী চাকরি করে, ওইখান থেকে 4 লক্ষ টাকা নিয়েছিলেন, তাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করেন না। এই ইনফরমেশন কোথায় থেকে আসছে? এখন সবকিছু উঠে আসবে যে কি থেকে কি হয়েছিল। 4 লক্ষ টাকা আজ থেকে 2 বছর আগে নিয়েছেন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেননি। পালিত কি পালক বাবা, কি পালক বাবা না কি ধর্ম বাবা, সবকিছু উঠে আসবে আপনাদের। ঠিক আছে? পুরো বাঘা চারঘাট রাজশাহী বিভাগীয় সকল টিভি চ্যানেল আপনাদের কাছে যাবে। এই যে মানুষের সঙ্গে প্রতারণা করতেছেন, 4 লক্ষ টাকা নিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেননি, যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। তারপরেও আপনাদের সঙ্গে তারা, আচ্ছা, তারপরে 1,80,000 টাকা দিয়ে আসছে ওই যে একটা গ্রুপ থেকে। 5 লক্ষ টাকা হিট করেছেন, বাইরের দেশ থেকে 3 লক্ষ। এইসব টাকার হিসাব দিবেন কি করে আপনি? সময় আপনার কিন্তু ঘিরে আসছে। ঠিক আছে? আর অভিনয় করেন না, আর চোখ টিপ দিয়ে দিয়ে পানি বার করেন না। আপনাদের এলাকার একজন গিয়েও 10,000 টাকা দিয়ে আসছে। কি অভিনয়টা করতেছেন? একজন রুগীর মা এরকম অভিনয় করতে পারে না। ঠিক আছে? অভিনয় কম করতে হবে। আপনি তো আরো অভিনয় করবেন, আজকেও প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু অভিনয় কম করেন বাবা, অভিনয় কম করেন। দেশের মানুষকে মনে হিট দিয়েন না। মানুষের সঙ্গে এভাবে প্রতারণা করতেছেন, বাবা মেয়ে সকলে মিলে মেয়েকে বিয়ে দিচ্ছেন। 2টা স্বামীর সঙ্গে থেকে অন্য জায়গায় কেন কথা বলবে? সেই স্বামী আপনার মেয়েকে রাখবে? অভিনয় করতেছেন। আপনার কি সব ইনফরমেশন নিচ্ছি না যে কেন আপনার স্বামী সে তার মেয়েকে ছেড়ে দিল? অভিনয় করেন, সে তার মেয়ে সে ছেড়ে দিল কেন?
তার বউকে আপনাকে ছেড়ে দিবে আপনার স্বামী, একটা কারণ থাকবে না? অভিনয় করতেছেন। সে ছেড়ে দিল কেন আপনার মেয়েকে? কল কাটবেন না আপনি, প্রতারক করতেছেন মানুষের সঙ্গে। কল কাটবেনই তো, কাটতেই পারেন আপনারা। না শুনেন, আমরা সাংবাদিক, আমরা সবকিছু সংগ্রহ করব। আপনাদের বাড়ির আশেপাশে গোয়েন্দা পরিপূর্ণ। আপনারা কি করতেছেন, কার কাছ থেকে কত টাকা নিচ্ছেন, সকল ডকুমেন্ট প্রুফ আমরা নিয়ে হাজির হব। শুধু কয়েকটা দিন অপেক্ষা করুন। আগামী 2 দিনের মধ্যে আপনাদের সমস্ত হিসাব দেখাতে হবে বাংলাদেশের মানুষের কাছে, যে যত টাকা দিয়েছে। আমি আপনাকে 10 টাকা দিয়েছি, আমি কি হিসাব দেখবো না? আপনার মেয়েকে কোথা থেকে কত টাকা পেলো দেখবো না? অবশ্যই অবশ্যই আপনাকে দেখানো লাগবে। আপনার ছেলে যে ব্যবসা করে, এই যে মিথ্যা কথা বলছেন, ওই নাম্বারে কিভাবে ব্যবসা করলো? আপনার ছেলে মনে করেন আমার নাম্বারে 10,000 টাকা দিল, আমাকেও কি ডাকবে না গোয়েন্দা? এই ছেলে তোমাকে কেন 10,000 দিয়েছে? কিসের ব্যবসা করে আপনার সন্তান? তাহলে আপনার অভাব কিসের? আপনার মেয়েকে চিকিৎসা করাতে পারতেছেন না? বাবা আমার মেয়েকে চিকিৎসা করো, টাকা নাই টাকা নাই, অভিনয় করেন। আপনার কাছে যাবে আগামী কয়েক মিনিটের মধ্যে, যাবে তাদের সঙ্গে কথা বলুন। আচ্ছা শোনেন, আপনাদের সঙ্গে দেখা করতে যাবে, তাদেরকে প্রুফ দেখান, আমরা পাঠাচ্ছি, তাদেরকে প্রুফ দেখান কোন নাম্বারে কিসের থেকে কিভাবে টাকা। এইভাবে শুনেন, এই যে বাড়ি করতে পারবেন না, আমি আপনাকে বলি, এই টাকা নিয়ে বাড়িও করতে পারবেন না, 10 বছর সুখেও থাকতে পারবেন না, ব্যবসাও করতে পারবেন না আপনি। ঠিক আছে, এইসব টাকা খেয়ে পুড়ে যাবে। কারণ মানুষের ওই যে হক মেরে টাকা নিচ্ছেন, তো চিকিৎসার নামে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন, খালি ক্যান্সার রোগীকে বিয়ে দিচ্ছেন আবার, নাকি দিয়ে আবার ছেড়ে আনছেন, প্রতারকের সঙ্গে বিয়ে দিয়েছেন। এই বিয়ে যদি একদিনে দেন, এই তথ্য তো আমাদের কাছে আছে, একদিনের মধ্যে হুট করে বিয়ে দিতে